একটা নোটিফিকেশন দেখে কয়েক মিনিটের জন্য ফেসবুক ওপেন করেছেন, কেউ দেখা গেল যখন মোবাইলটি রেখেছেন ইতিমধ্যে 40 মিনিট বা 30 মিনিট পার হয়ে গেছে। তারপর শুরু হলো আপনার গিল্ট ফিলিং কিংবা অনুশোচনা। তো এই যে 5 মিনিটের জন্য মোবাইলে ঢুকে আপনি 40 মিনিট সময় নষ্ট করলেন, এরকম আরও অনেক কাজ আমরা করে ফেলি যেটা পরে আমাদের মধ্যে অনুশোচনা তৈরি হয়, অপরাধ বোধ তৈরি হয়, যেটাকে গিল্ট ফিলিং আমরা বলি। তো আপনারও কি এরকম অভিজ্ঞতা হয়? তো এই ভিডিওতে কথা বলবো যে এই গিল্ট ফিলিংটা কেন হয়, এটা কি খারাপ কিনা, আর কিভাবে এই গিল্ট ফিলিং থেকে আমরা নিজেকে মুক্ত রাখতে পারি। তো যেটি বলছিলাম, এই যে কোনো একটা কাজ করার পরে যে গিল্ট ফিলিং হয়, এটা মূলত 3টি কারণ হতে পারে। আমরা 3টি থিওরি দিয়ে এটাকে এক্সপ্লেইন করতে পারি। প্রথমটি হচ্ছে কগনিটিভ ডিসোনেন্স থিওরি। মানে সহজ করে যদি বলি যে আমরা যখনই কোনো কাজ করি যেটা আমার বিশ্বাস বা মূল্যবোধের সাথে সাংঘর্ষিক, তখনই মনের ভিতরে এক ধরনের অনুশোচনা তৈরি হয়, যেটাকে বলা হয় কগনিটিভ ডিসোনেন্স থিওরি। দ্বিতীয় যে আরেকটি কারণ দ্বারা এটাকে আমরা এক্সপ্লেইন করতে পারি সেটি হচ্ছে যে সেলফ রেগুলেশন থিওরি। এই থিওরি বলে যে আমরা সবাই নিজের জন্য একটা চেতন বা অবচেতনভাবে কিছু লক্ষ্য নির্ধারণ করি, এবং এই লক্ষ্য নির্ধারণের পরে বা লক্ষ্য নির্ধারণ থাকে আমাদের। এই লক্ষ্য নির্ধারণের পরে বা যখন লক্ষ্যটি আমাদের মনে তৈরি হয়, যখন আমাদের কোনো কাজ সেই লক্ষ্যের সাথে সাংঘর্ষিক হয়, মানে কোনো কাজ লক্ষ্য অর্জনে সহায়তা করে না, তখন এই কাজের কারণে আমাদের মনে সেই গিল্ট ফিলিং হয়। তৃতীয় যে কারণটি, সেক্ষেত্রে আমাদের ফ্রয়েডের কাছে যেতে হবে। তিনি যেটাকে আমরা বলি যে সুপার ইগো থিওরি, যে ফ্রয়েডের মতে আমাদের মানুষের 3টি অংশ থাকে। একটি হচ্ছে আইডি, যেটাকে যে অংশ আমাদের আনন্দ পেতে চায়, বিনোদন পেতে চায়। দ্বিতীয় অংশটা হচ্ছে সুপার ইগো, যেটা নীতি নৈতিকতাকে প্রোটেক্ট করে বা নীতি নৈতিকতাকে ধারণ করে। আরেকটি হচ্ছে ইগো, সেই ইগোটা আইডি এবং সুপার ইগোর মধ্যে ব্যালেন্স করে। যখন আমরা অতিমাত্রায় আইডি কেন্দ্রিক কাজে এঙ্গেজ থাকি, তখন ওই সুপার ইগো সিগন্যাল দেয় যে না, তুমি তো আসলে ব্যালেন্স রক্ষা করোনি। তখন ভেতর থেকে এক ধরনের গিল্ট ফিলিং হয়। সো এই 3টি কারণে আমাদের মনের ভেতরে একটু গিল্ট ফিলিং হয়। তো এবার আসুন আমরা দেখি যে এই গিল্ট ফিলিংটা কি আসলে খারাপ না। গিল্ট ফিলিং 2 রকমের হতে পারে। একটাকে বলতে পারি আমরা হেলদি গিল্ট ফিলিং, আরেকটা হচ্ছে টক্সিক গিল্ট ফিলিং। হেলদি গিল্ট ফিলিং হচ্ছে মানে কোনো একটা কাজ করার পরে আমার অনুশোচনা হচ্ছে, পরবর্তীতে আমি নিজেকে শুধরে নিচ্ছি যে না ঠিক আছে, এটাকে আমি সিগন্যাল হিসাবে দেখছি যে সামহাউ আমার মনে হয় কোনো একটা সমস্যা হচ্ছে, কোনো জায়গাতে আমি অ্যালাইনমেন্টে নেই, তখন নিজেকে সংশোধন করে নেই, কিংবা সেই যে কাজটা, সেই কাজটাকে আমি রিক্রিয়েশনের পার্ট হিসাবে দেখি। তো এরকম যে ফিলিং, সেটাকে বলতে পারি আমরা হেলদি গিল্ট ফিলিং। আরেকটা হচ্ছে টক্সিক, যেটা আসলে মানসিক স্বাস্থ্যের জন্য খুব খারাপ। তো এরকম বেশি মাত্রায় গিল্ট ফিলিং হতে হতে আমরা নিজেকে ভিক্টিমাইজড করে ফেলি। মানে আমি ধরেই নেই যে আমি আসলে মানুষটা খারাপ, কিংবা আমি আসলে সেই লক্ষ্য অর্জনের জন্য যোগ্য না, কিংবা আমার দ্বারা আসলে ওই কাজটা হবে না, বা নিজেকে আমি অযোগ্য মনে করা শুরু করি। নিজেকে আমরা ভ্যালু দেওয়া কমিয়ে দেই। মানে আমি ধরেই নেই যে আমি হচ্ছে ওই টাইপের মানুষ, আমার দ্বারা ওরকম কিছু ভালো করা সম্ভব না। তো এটাকে বলা যায় টক্সিক গিল্ট ফিলিং। তো এই 2 ধরনের গিল্ট ফিলিংয়ের মধ্যে আমাদের যদি হেলদি গিল্ট ফিলিং আসে, তাহলে ওটা আমাদের জন্য খারাপ কিছু নয়। তার মানে হচ্ছে 3টা কারণে আমরা যে গিল্ট ফিলিং হয় আমাদের, সেই গিল্ট ফিলিংটা আবার 2 রকমের হয়। তার মধ্যে হেলদিটা আমাদের জন্য খারাপ কিছু না, বা টক্সিক গিল্ট ফিলিং যদি হয় সেটা আমাদের জন্য খারাপ। তো সম্মানিত দর্শক, পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি বলবো যে এই গিল্ট ফিলিং থেকে মুক্তি পাওয়ার উপায় কী, কিংবা হেলদি গিল্ট ফিলিংও যদি রিপিটেড হতে থাকে সেটা আমার মানসিক স্বাস্থ্যের জন্য খারাপ হতে পারে কিনা। সবাই ভালো থাকবেন।